দেখলে এটা আমাদের একটা অনুষ্ঠান এবং প্রণতি শুরু হয় মূলত 1 তারিখ থেকে পয়সা পূজা থেকে তো 7 তারিখ গিয়ে পূজাটা সর্বসম্মতভাবে করা। তো ওইটা হচ্ছে আমরা এটা করি বছর সময়ের পূজা যথেষ্ট থাকে সব জায়গায় আমরা এইভাবে থাকে। পূজা থেকে তো বলতে আমরা ওই রাই থেকে যেটা মানে গভর্নমেন্ট একটা বই পুজো এই বই থেকে জানতে পারা যে ডাঙায় এবং আমরা ভুলে যাচ্ছে গরিবা মানে হাজার হাজার বছর করা এগুলো করাটা মানে ওইটা বুঝাকে বা বুঝো থেকে করে বুঝো থেকে ওই সাজে এখন আবার শেষ দিকে আবার পূজা থেকে মানে তাদের পূজা কেন করে মানে তারা মানে শান্তি সম্প্রীতি অর্থাৎ পরিবারভাবে মানে উন্নত হবে ধর্মে আসবো বাচ্চা হবে বা আমাদের সব কামনা করি এবং এই পূজা করা অংশের মানুষ তারা মানে ইয়াতে থাকে কি কয় যা হিন্দু ধর্মে তারা পূজা করে। ঠিক আছে, সব জাতীয় করে ধর্ম এই ধর্ম করে মানে বছর মানে এটা শান্তি নাই মানে কোনো নাই এটা শান্তি নাই মানে এটা মানে এই সময়টা সব এবারে ওই এইটা আছে এটা এটারে মানে তৈরি করে আছে হেরা দিয়ে এখন সোমবার এখন বাবু মানে কি বাবা সব হাউস জায়গা এটা আছে মানে এটা মনে করেন মানে সংক্রান্তি পূজাটা এটা তো মানে
আর এটা এটা মানে বড় মানে যদি বাবা ঘরে যদি মানে এর মধ্যে সুশান্তি থাকে এটা মনে করে এটা মানে ভিন্ন করার কয় হ্যাঁ এটা মানে বছর ডুঙ্গুর মানে বছর আইলে মানে এটা না আমি এটা মানে হিন্দু মাস এটা বলে পূজা এটা কি শুধু উপজাতিটাই না মানে যাদের জানলে মানে এটা ইয়ে করে আর কি তো সংক্রান্তি শুরু হয় মানে আমার ডুঙ্গুর অফ ঘরে মতা কেন কেনকায় মানে 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 kering মানে দুku থাকতা বাবা ঘরে মানে ওই কাটুঙ্গা মানে মানে হিন্দু মানে ব্রক মানে ওটা বাংলা জন্ম হোক মানে ও গছ ও মানে বছর একবার হাইয় প্রতি বছর বা একবার হাই পাই খাই মানে বড় শান্তি খাই করলাম ওটা Obayo, 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 obayo.
বলতে আমাদের এই জনজাতির এটা মানে অনুষ্ঠান বছর প্রথম থেকে এটা শুরু হয়। মূলত 1 তারিখে হয় পূজা থেকে, আর 7 তারিখ গিয়ে পূজা সর্বসম্মতভাবে করা হয়। তো ওইটা ভগবানের কাছে আমরা এটাই প্রার্থনা করি, প্রথমের পূজা সবাই যাতে থাকে, সবাই যাতে মঙ্গল এইভাবে পূজাটা খুবই পজিটিভ বলতে আমরা ইতিহাস থেকে গভর্নমেন্ট একটা দেশীয় পূজা বইতে পারা যায় যে আমরা এই বাংলা থেকে বহুত হাজার বছর থেকে এই পূজাটা করা হয়েছে, এবং আমরা আসলেও এই উল্লেখ আছে যে পূজা মানে হাজার হাজার বছর থেকে হয় এগুলো মানে ওই বৈশাখ থেকে বা বৈশ থেকে অনেক বছর থেকে করে পুরা 25 সাজে নেই, মানে 7 দিন 7 দফাকে আবার সেদিক চাই এবং সেদিক আবার যখন পূজা থেকে মানে একটা দিনে দেওয়া হয়। পূজাটা কেন করে মানে অর্থাৎ যে পারিবারিকভাবে মানে দ্বন্দ্ব হবে হচ্ছে আমাদের আকাশের ময়ার কি বলে সব আমরা করে তুলতে হয়। সেই পূজাটা হয় শুধু পূজাটি না, বাঙালি মানুষ মানুষও যারা মানে থেকে যারা কি কয় যারা হিন্দু একশো হিন্দু যারা মানে তারা এই পূজা করে। ঠিক আছে। বছরে তো মানে হিন্দু ধর্ম করে, এই ফুল হিন্দু ধর্ম করে বছর বছর এটা করলে মানে হিন্দুদের কোন এটা শান্তি পায়, মানে নাই শান্তি পায়, এই মানে বাবা ঘুরিয়ে এটা কবে থেকে শুরু হয় ঘুরিয়ে পূজা? ঘর থেকে বলতে মানে ঘর যদি ওই বুঝের সময় বুঝের সময় এটা মানে এটা সব এটা ওই এইটা আছে এটা তৈরি করে রাখে, এসব দিয়ে সবসময় যে এখন আজকাল সোমবার এখন করে মানে বলি খায়, তার আগে কি গ্রামে ঘুরে? সব জায়গায় মানে এটা মনে করে এটা সবকে মানে সংক্রান্তি থেকে? হ্যাঁ সকাল সংক্রান্তি পূজা এটা তো এটা এটা মানে বছর মানে এটা বাবা করে এটা সুখ শান্তি থাকে, আমি এটা হলে মানে কয় হ্যাঁ এটা নিয়ে বছর আমি বছর হলে আমি এটা মানে হিন্দু সমাজ এটা চলে এটা মানে যাতে করে মানে আর কি এই পূজাটা তো সংস্কৃতি শুরু হয় মানে বমরুম সব ধর্মতা খাদ্য মানে কোনো ring ta মানে দুদশা দিন বাবা বলে না মানে ওই মানে হিন্দু মানে ভক মানে ওটা বাবা হোক যেরকম আমি হোক যদি হোক নতুন মাম বাবা করে আসুন না আমার মানে বছর একবার খাই বছর একবার খাই বলতে মানে বড় শান্তি খাই বাংলা। O babayo, o babayo, baba guriara, o babayo.
আসলে আমাদের জনজাতিরা একটা মানে অনুষ্ঠান এবং বছর প্রান্তিক অনুষ্ঠান শুরু হয় মূলত একে হয় বৈশাখ পূজা থেকে, আর সাধারণত সাতদিন এই পূজাটা সমতভাবে করা হয়। তো ওইটা মোটামুটি মানে বছরের পূজা সবাই যা সবাইকে এবং আমরা এইভাবে থাকি। পূজা কবে থেকে পুজো না এর আগে মানে একটা গভর্নমেন্ট একটা বিচার করে পূজা এই বই থেকে জানতে পারে যে তোমার না থাকে বহু হাজার হাজার থেকে এই পূজা করা হচ্ছে এবং আমাদের আসামেও এই ভিলেজ আছে হাজার বছর থেকে করা হয়। পুরো পূজা করাটা মেইন হইতে মানে ওই বৈশাখে বৈশাখে অনেক সাথে করে বৈশাখে ওইটা পশ্চিমী স্বাধীন হয় দিন দারুণ থাকে, তখন আবার শেষ দিকে সেনা ওই সেনাদের আসলে ঠিক তাদের দিন হয় পূজাটা করে মানে আমরা বছর আগে ধরুন মানে শাড়ি সম্প্রীতি অর্থাৎ এদের বাড়ি মানে উন্নত হবে দ্বন্দ্ব কিংবা আসবো বা যে বছরের দিন উন্নত হবে বা আমাদের আশেপাশে ময়া কীভাবে উন্নত হইব এসব কাম করে এটা হয়। আর ওইটা তো হয় মানে শুধু প্রবৃত্তি না মানুষ জানে এটা থাকে কি কয় যারা হিন্দু একথা হিন্দু ধর্ম করে না সব উপজাতির মধ্যে করে এটা তো হিন্দু ধর্ম এই পূজারে হিন্দু ধর্ম মানে এটা বড় এটা করলে হিন্দুদের করলে মানে এটা পায় মানে কোনো কলঙ্ক নাই কোনো নাই শান্তি পায় এই মানে এটা ভরি পূজা বন লাগে। কবে থেকে শুরু হয় এই পূজাটা? মানে পূজা যে সময় যে সময় এটা মানে এই সময়
বাবারে ওই এইটা আছেন এটারে মানে তৈরি করে রাখে এই সময় হেতু দিয়ে একটা সোমবার এই সোমবার এখন বাবারে মানে বলি তারা কি বাবগড়িয়া গ্রামে গ্রামে ঘুরে? সব জায়গায় থাকে এটা ওদের মধ্যে আরো মানে সংক্রান্তি থেকে শুরু, সংক্রান্তি থেকে শুরু হয় পূজাটা। এটা মানে আগের থেকে আছে বানের ধরনে যদি বাবা ঘরে যদি মানে থাকে এটি নামে কইতে পারে এটা হলে মানে বিন্দুকা রাজা কয় এখানে বছর 15 বছর হলে মানে দিন লাগে মানে হিন্দু এটা না যাতে করে মানে মানে এটা ইয়ে আর কি এগুলো তো সংক্রান্তি থেকে মানে বছর গুণ ও ঘরে মোতাই তেরনা মানে শান্তি মানে কোনো মানে কুকিং মানে দোসা কুইউটা দিন বাবা গো মানে কুকামং মিমাং হিন্দু মানে বক মানে ওটা মানে বাংলা যেন yang jom nom মানে বাবা না মানে সরব একবার কত হাই বসা নাই মানে বড় না বসতে খাই ক্লাস স্কুলগুলিতে চলছে লাইভ স্ট্রিম মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সাহা ভার্চুয়ালি উদ্বোধন করলে আরো 5টি স্কুলের নবনির্মিত ভবনে সেই স্কুলকে বিভিন্ন স্কুলে
যে আমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন সহ যে বিদ্যালয় রয়েছে সেই 5টি বিদ্যালয়ের যে নতুন ভবনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, আমাদের পবিত্র বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ এবং কৃষ্ণগড়ের বিধায়ক প্রিয় শ্যামপ্রসাদ মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট স্পেশাল সেক্রেটারি হেরো কুমার, উনিও বক্তব্য এখানে রেখেছেন, বিস্তারিত আলোচনা করুন। উপস্থিত স্কুল এডুকেশনের সম্মানিত ডাইরেক্টর শ্রী চন্দ্র সোনা ওনার স্বাগত ভাষণ সামনে রেখেছেন। এখানে উপস্থিত সম্মানিত চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি মহোদয় এবং একটু আগে এখানে এই স্কুলের প্রিন্সিপাল বিকাশ একটা স্পেশাল এডুকেশন প্রোগ্রাম ফর হেল্প চিলড্রেন লার্ন অ্যান্ড ফোস্টার এমপ্যাথেটিক ডেভেলপমেন্ট। তার ভিত্তি ত্রিপুরাতে আমরা সহজ বিশেষ ত্রিপুরাতে শুরু করেছি। আমাদের যে মূল আমাদের ত্রিপুরা সরকারের অন করা এবং তার কর্মসূচি শুধু তাই না, গুণগত আমি ব্যাপার বললাম, আমরা বলি যে প্রপার এডুকেশন যদি দেওয়া যায় তাহলে এডুকেশনের কোনো ভ্যালু থাকে না। তাই উন্নত শিক্ষা এবং শিক্ষণ প্রক্রিয়া পড়াশোনা করানো দরকার টিচার্সদের মাধ্যমে। সেটা আমরা বিভিন্নভাবে আমি চেষ্টা করছি। আমাদের যাদের টার্গেট, যারা অবহেলিত ছিল, যারা দরিদ্র, যারা মহিলা সংখ্যাগুরু যারা মানুষ আছে, তাদেরকে এই পড়াশোনার মধ্যে নিয়ে আসা, যারা যোগ্য ছাত্রছাত্রীরা আছে এবং ঋণের ব্যবস্থা করা এবং বিভিন্নভাবে আর্থিকভাবে তাদের সাহায্য করা। রাজ্যের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা চালু করেছি, এটা আমি বললাম, এবং বিদ্যুৎ প্রকল্প এখন পর্যন্ত 25টি জাতি শুরু করেছি। প্রয়াস প্রকল্পে বিনামূল্যে আমরা বিতরণ করেছি। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার কর্মী যারা আছেন তার সন্তানদের সেখানেও বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছি, আর্থিক সাহায্য করারও ব্যবস্থা করেছি। ত্রিপুরারি এডুকেশন যে শিক্ষা তার আমূল পরিবর্তন আমরা সেটা করেছি এবং সেন্ট্রালাইজ যে ব্যাপার এই ব্যবস্থা আমরা এখানে আইসিটি ল্যাবকে শুরু করে স্মার্ট ক্লাসের কথা বলেছি, শুরু হয়ে গেছে। 2024-25 সালে শিক্ষা দপ্তরে যে নতুন ভবন এ পর্যন্ত নির্মাণ করি, তার মধ্যে 40 সালে নতুন নির্মাণ হয়েছে। এ প্রায় 153 টাকা ব্যয় করা হয়। 2024-25 স্থানীয় বিধায়ক টাকা এবং আমাদের বিধানসভার ছিলেন জানি স্কুল খারাপ আছে, এর আগেও আমি জায়গায় এগুলো আছে। তো সেই এখানে শিক্ষা দপ্তরের অধীন যে পরিকাঠামোর সংস্কার প্রায় 40টি বিদেশ কাজ হয়েছে। 100% অটোমেটেড মনিটরিং সিস্টেম এর ব্যবস্থা আমরা করেছি। বিলের জন্য যারা ফ্রেশ তার খাবার পাওয়ার জন্য 3134 করে তোলা হচ্ছে। 2003 বছর সমশিক্ষা ও পিএমসি প্রকল্পের অধীনে বিদ্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি 95 বিদ্যালয়ে 140 বিদ্যালয় 180 বিদ্যালয় পার্সোনাল এবং 102 বিদ্যালয়ে কোটা শিক্ষা এবং স্কিল এডুকেশন করা হয়েছে। আমরা 3500 জন দিব্যাংগ তাদের অনুযায়ী তাদের যেসব সামগ্রী অন্যান্য তাদের ক্ষেত্রে সহায়ক সুবিধা আমরা দেওয়ার ব্যবস্থা ছিল। 2020-25 অর্থ বছরে 378টি প্রায় 18টি টিচিং লার্নিং অর্থাৎ টিএম পার্সন করা হয়েছে। শিক্ষার্থীদের যাতে বাস্তব অভিজ্ঞতা যাতে অর্জন হয় তার প্রায় 50 লক্ষ টাকা 2,22,000 শিক্ষার্থীকে যে শিক্ষা গ্রহণের সাহায্য তার করা হয়েছে। 4163 বিতে 4,24 লক্ষের বই করা হয়েছে, ইউথ গঠন করা হয়েছে। তাতে করে প্রায় 52-50 লক্ষ টাকা খরচ। 99 বিদ্যালয় 99 লক্ষ টাকা সায়েন্স ম্যাথ করা। বালিয়াবিদ 9,81 লক্ষ টাকা রূপে ব্যয় করে আবাস নির্মাণ করা হয়েছে। নেতাজি সুভাষ চন্দ্র প্রকল্পে 16টি ছাত্রা, তাতে 4টি 31 লক্ষ টাকা রূপে ব্যয় করা হয়েছে। 455 বিদ্যালয়ে 31 লক্ষ টাকার উপরে স্যানিটারি ন্যাপকিন যে ভেন্ডিং মেশিন ইনসিনারেটর সেটা বসানো হয়েছে। রাজীবাই প্রশিক্ষণে 2008টি বিদ্যালয় 1,42,000 উপরে রেখে 3 মাস আত্মরক্ষার বিশ্বাসের যে ট্রেনিং সেটা দেওয়া হয়েছে। এবার 2025 বলে আপনারা সবাই জানেন যে বিজ্ঞান ও ইংলিশের উপর আমরা কোচিং সেন্টার চালু করার ব্যাপার রেখেছি এবং আমরা সংস্থানে রাখা হয়েছে। এই কোচিং সেন্টার মহকুমায় 10 ও 10তে যারা করে শিক্ষার্থী কোচিং হয়ে সদর মহকুমায় আমরা 3টা কোচিং সেন্টার এখানে স্থাপন করছি। আপনারা সবাই জানেন আমাদের যে গার্জিয়ান আছেন তারা সবাই ছেলের পড়ানোর জন্য
স্কুলে এসে ধরে থাকে উচ্চারে দেবে এবং আমরা চাই না, এটা হবে না। এখন আমরা নিজেরাই এই আমরা বললাম যে ব্যয় করেছি ভিন্ন, আমরা একটা প্রথমে সায়েন্স ম্যাথ এবং কোচিং সেন্টার শুরু এবং সেখানে যারা টিচার আছেন তাদেরকে এখানে নিযুক্ত দেওয়া। আপনারা উচ্চশিক্ষার কথা যদি আমরা রাজ্য সরকার ডিগ্রি কলেজের জন্য প্রায় 201 সহকারী পদ এবং যে শূন্য পদ সেগুলো আমরা একটা করলে অবশ্যই কয়েকদিন হতে হবে। সচিন পরিস্থিতি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় অলরেডি ইনস্টার যেটা মিট তাদের নিয়োগে গ্রহণ করা হয়েছে। ত্রিপুরাতে একটা নতুন জিনিস সেখানে যে ধরে উপলক্ষ এটাকে কিউআর কোড উন্মোচন আজকে আমরা এখানে করলাম। আমরা সবাই জানি যে গোটা ব্রহ্মাণ্ডে এ পর্যন্ত যত গ্রহ আছে তার মধ্যে জানা এখন পর্যন্ত একমাত্র পৃথিবী গ্রহ হিসাবে আমরা জানি এবং তার বরাদ রাখার জন্য আমাদের যে ফ্লোরা বোনা তারপর আমাদের দিতে হবে, এর ইতিহাস সম্পর্কে জানতে হবে এবং এই যে অভিযান মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বাঁচাখার উনি আহ্বান রাখেন এবং আমরাও সেটা এখন বুঝতে পারি এখানে হবে হাসপাস করি যদি আমাদের যদি ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক না থাকে তাহলে আমাদের নানা রকম সম্মুখীন হতে হবে। তাই ভারতের এডুকেশন প্রান্তে 22 থেকে এ পর্যন্ত একটু ফোরা সেটা আজকে উদ্বোধন করলাম এবং এখানে ডিজিটাল ক্যাটালগ তৈরি হবে। শুধু এখানে না সমস্ত ডিজিটাল ক্যাটালগ তৈরি এবং বোর্ডের মাধ্যমে কেনা দিয়ে স্ক্যান করলে গাছের বৈজ্ঞানিক নাম বিশিষ্ট এবং তারপরে উপকারী সম্পর্কে আমরা জানতে পারবো। প্রযুক্তিকে বারবার মাননীয় প্রধানমন্ত্রী বারবার প্রযুক্তি ব্যবহার করতে হবে। আমরা এখানে যা শিক্ষক শিক্ষা আছেন আমরা আগে স্টুডেন্টের পড়াশোনা বা দিলাম কিন্তু এখন চলবে না, আপডেট করতে হবে এবং কারণেই এই ধরিত্রী উপলক্ষে কিউআর কোড উন্মোচন এবং এলিমেন্টারি এডুকেশনে সেই কাজগুলো হয়েছে। এছাড়া আরও শিক্ষা সেগুলোর মাধ্যমে ৭৫টি বিদ্যালয় ইউনিভার্সিটি ও মাইনর কম্পোনেন্ট বিচার করা হয়েছে। আমাদের এখন পর্যন্ত যে 20-25 সংস্কার ব্যয় প্রায় ৮০ লক্ষ টাকা খরচ হয়েছে। 2025 যে নতুন ভবন আমরা নির্মাণের পরিকল্পনা তাদের করে আরও নতুন বিদ্যালয় আমরা নির্মাণ পরিকল্পনা আছে এডুকেশনে এবং এলিমেন্টারি এডুকেশনের অধীনে 2025-26 অর্থ বছরে যে আনুমানিক ব্যয় হবে প্রায় 280 কোটি টাকা খরচ করা হবে। 2025-26 অর্থে সংস্কার সাধনের যে একটু আগে তার জন্য 66টি বিদ্যালয় সেকেন্ডারি এডুকেশন এলিমেন্টারি এডুকেশন ৫৫টি বিদ্যালয়কে আনা হয়েছে। সমগ্র দিনে যেটা এডিশনাল ক্লার্কার প্ল্যান সেটা বাস্তবায়ন করার জন্য 25-26 অর্থ বছর 91 কোটি টাকার উপরে বরাদ্দ হয়েছে। শুধু তাই নয়, আমরা গত এক বছর যেসব পদক্ষেপ নিয়েছি যে এদের সম্মানীয় আমাদের যিনি স্পেশাল সেক্রেটারি উনি বলেছেন যে বিভিন্ন শিক্ষক পূরণ করে আমরা উদ্যোগ নিয়েছি। 30 কল্পনার 2020 অর্থে একজন শিক্ষার্থী আইআইটি চান্স পেয়েছে, 3জন এনআইটি চান্স পেয়েছে, 3জন এমবিএ কোর্সে ভোট পেয়েছে। সিএম সাহাব প্রকল্প অর্থ বছরে আমাদের আমরা পাশ করেছিলাম। অর্থাৎ চিফ মিনিস্টার আমরা শুরু করেছিলাম। বিশ্বজন ছাত্রছাত্রীরা আছেন তাকে 60,000 টাকা করে আমরা প্রদান করেছি। 2019 সাল থেকে এখন 1,23,000 ছাত্রীদের বিনামূল্যে আমরা বিকেল প্রদান করি। নিপুণ ক্রীড়া প্রকল্পের অধীনে যেটা আগে আমি বলার চেষ্টা করেছি ভাই নিপুণ কর্নার 4,227টি বিদ্যা সেখানে মৌলিক সহায়তা ও গাণিতিক যে দক্ষতা সেটা বৃদ্ধি করার জন্য আমরা এইগুলো নিপুণ করা করেছি। পিএম আমরা জানি যে শিক্ষা আমাদের প্রায়োরিটি সেক্টর সেখানে আমরা জানি যে যদি অগ্রগতি হয় শিক্ষা ছাড়া কোনোদিন সম্ভব এবং সেটাকে ঠিকভাবে করা যায় আমরা কেন আমরা কাম পেব আমরা এবং এডুকেশন ডিপার্টমেন্ট এখানে যে আমরা যাচ্ছি এবং যখন শিক্ষা না তখন একটা কোনো অবস্থা সেটা সামনে দিকে না কমপ্লেন সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে কোয়ালিটি এডুকেশন এবং বৃত্তিমূলক যে শিক্ষা তা অবশ্যই আমাদের দিতে হবে এবং তার গুরুত্ব আরোপ করেছেন। আপনারা নিশ্চয়ই শোনেন ন্যাশনাল এডুকেশন 70 পর স্বাধীনতার ন্যাশনাল এডুকেশন পলিসি বিভিন্ন যারা শিক্ষা বিশিষ্ট জনেরা শিক্ষার সাথে জড়িত তাদের সাথে কথা আবার বলে ওনাদের যে সাবজেক্ট তার উপর ভিত্তি করে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 হয়েছে। আমাদের ত্রিপুরাতেও আমরা মুক্তি বক্তা এখানে শুধু আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি এখানে চালু করি, কলেজ স্তর ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করি তাদের আগামী তাদেরও গুণগত শিক্ষা পাবে এবং আধুনিক যে তার যে সময় যে শিক্ষা সেটা তাদের মধ্যে লাভ করে।
আমরা ত্রিপুরা মিশনের স্বার্থে আমরা শুরু করেছি। আমরা জানি যে ন্যাশনাল ইউনিভার্সিটি ইন্ডিং উইথ আসেন নিউমেসি সেই নিপুণ প্রোগ্রাম সেটাও ত্রিপুরা করেছি। আমরা হোলিস্টিক প্রগ্রেস রিপোর্ট শিক্ষার্থীদের জ্ঞানের জন্য তাদের প্রতি মুহূর্তে তাদের কি স্ট্যাটাস আছে তার জন্য হোলিস্টিক প্রগ্রেস রিপোর্ট আমরা তৈরি করেছি। এতে ন্যাশনাল পলিসিকে সামনে রেখে বিভিন্ন রকম পুস্তক প্রাথমিক থেকে দ্বিতীয় পর্যন্ত আমরা প্রকল্প করেছি আমাদের গভর্নমেন্টের তরফ থেকে। যে প্রস্তুতি সেতু একটা সেটা আমরা শুরু করেছি যাতে সেটা প্রথমেই এসে ক্লাস ওয়ানে ভর্তি হয় তাদের অ্যাডমিশন সম্ভব। অনেকে বাড়ি থেকে আসে বা অঙ্গনবাড়ির পাশে তাদের একটু সুবিধা হয় স্কুলের এনভায়রনমেন্টে সেখানে আমরা প্রস্তুতি মডিউল বিদ্যা সেতু এটা শুরু করেছি। আমরা সের উপরে আমরা জোর দিয়েছি বন্দে ভারত ও 5টি ই বিদ্যালয় ই চ্যানেল আমরা খুলেছি। আপনারা নিশ্চয়ই সুবিধা পাচ্ছেন। স্মার্ট ক্লাস আমরা চালু করেছি প্রায় 855 মতো। কেন ইউনিভার্সিটি আরিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অলরেডি চালু হয়ে গেছে। তাছাড়া ত্রিপুরা সুন্দরী ওপেন হয়েছে উইপুরে এই বিশ্ববিদ্যালয় বারবার আমরা যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমরা কি করছি শুধু নয় ন্যাশনাল ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা এখন হয়েছে। আপনারা মুখ্যমন্ত্রী নাতন যোজনা কিছুদিন আগে দেখেছেন যে আমাদের আছেন 140 জন সিপ এবং ডিবিএসসি তারা অনুপ্রাণ করার জন্য এই বন্যাত্ম যোজনা শুরু হয়েছে। বিনামূল্যে স্কুটি হয়েছে। আমরা এটি যে বিনামূল্যে বিশ্ববিদ্যালয় করার কিনা তার জন্য আমি করার জন্য আমি বলি এবং টেকনোলজি টিআইটি সেখানে বিশ্ববিদ্যালয় তার জন্য কেন্দ্রীয় এডুকেশন ওনাদের কথা বলছি সাহায্য আমরা সরকার থেকে করছি। শুধু তাই নয় 2017 আমবাসা এবং গর্বকে নতুন বলে স্থাপনের প্রস্তাব ডেটে রাখা হয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ গভর্নমেন্ট টেকনোলজি IIIT ত্রিপুরাতে চালু রয়েছে। আগে কয়েক বাইরে যে পড়াশোনা বাইরে যেতে হবে এতগুলো এখানে এই কারণে বললাম। আমি কিন্তু অনেক সময় ভুলে যাই ত্রিপুরা সরকার আমরা কিছু তো সেটা প্রিলিমিনারি এটা নিয়ে হোক হোক এডুকেশনের বিষয়ে হোক সমগ্র হোক উচ্চশিক্ষা হোক সব জায়গা যে আমাদের ত্রিপুরা সরকার আছেন একটা এডুকেশন হাব তৈরির আমরা চেষ্টা করছি। আমরা দিন আছেন চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ জন্য দেওয়া হয়েছে যারা স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে করে দেওয়ার 5,000 টাকা দেওয়ার ব্যবস্থা আছে। ডিপ্লোমা কোর্স তাদেরকে 4 টাকার ব্যবস্থা হয়েছে। শুধু তাই নয় ত্রিপুরা এক্সিবিশন সেন্টার 2025 বছরে আমরা এই সংস্থান রেখেছি। আমি আশা যে আজকের এই যে 6টি বিদ্যালয় পরিমগত উন্নয়ন যেটা আমরা এখানে করলাম ভার্চুয়াল এবং এত খরচ এখানে হয়েছে। আমি করি আমাদের স্টুডেন্ট এবং আমাদের যারা টিচার্সরা আছেন ফায়দা ওনারা নিশ্চয়ই নেবেন এবং আমাদের আগামী দিনের প্রজন্ম তাদের এডুকেশন আমরা এক রিপোর্ট তৈরির এটা নিশ্চয়ই আপনারা করবেন। এখানে উপস্থিত ভারতীয় জনতা পার্টির যে আইনজীবী সেল তারা বর্তমান মোদী সরকার তথা RSS বিজেপি যে দেশের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার একক করে দেশে প্রতিষ্ঠার জন্য এক দেশ নির্বাচনের বা ভারতীয় জনতা পার্টি এখন যে শক্তি পাশ হওয়ার সময় এটা সারা দেশে একটা ভ্রান্তি তৈরি করা জনের মধ্যে ভুল দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি নানাভাবে শুধু অভিজ্ঞ রাজনীতিক তাদের মধ্যে না এমনকি স্কুল কিভাবে ব্যবহার করছে কোথাও প্রশাসনের অপব্যয় টপিককে নকল কুইজ এসব তো আমাদের যে সংবিধান এবং যুক্তরাষ্ট্র সে জায়গাতে লোকসভা মিউনিসিপ্যালিটি সমস্ত যে প্রতিষ্ঠানগুলো অন্তর অন্তর একই সময়ে নির্বাচন হওয়া সম্ভব। কেন আমাদের এই সংবিধানে যে বিধানসভাতে বা লোকসভাতে পঞ্চায়েতটিতে যে সময় ভাঙতে পারে বা বিভিন্ন ধরনের সমর্থন প্রত্যাহার হতে সংখ্যাগরিষ্ঠ দল মাইনরিটি হতে তখন যদি সরকার ভেঙে কারণে নতুন নির্বাচন যদি সেখানে সংখ্যাগরিষ্ঠ কোনো এই দাবিদার তৈরি না হয় এটা 5 বছরের বিধানসভা বা লোকসভা মিউনিসিপ্যালিটি এটাকে বসিয়ে রাখা যাতে কোনো অধিকার ক্ষুণ্ণ। তো আমাদের সংবিধান যে পিঠ
তার সাথে এই ধারণা, এই প্রচেষ্টা পূর্ণ মিথ্যে। যাই হোক, এই আইন পাস হওয়ার যোগ নেই যদি সেরকম কোনো ধরনের ঘটনা আমাদের দেশে না। এই আলোচনা করতে গিয়ে কিছু চ্যানেল খবর হয়েছে আমার মাননীয় মুখ্যমন্ত্রী তাদের দল কিন্তু দুটি আপত্তিজনক বা পরস্পর বিরোধী বক্তব্য বলছেন। বিরোধী দলগুলো তাদের অস্তিত্ব রক্ষার জন্য চেষ্টা করছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে সবিনয় ওনাকে তারা কেউ হয়েছে, কেউ বলেন সরকারে কেউ বলেন বন্ধ করে দেবেন। কিন্তু সিপিএম মুখার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রে বিধানসভাতে প্রকাশ করতে হয়েছিল। সিপিএম কে রোখার জন্য দেখানো হয়েছে তাদের প্রার্থীরা রেকর্ডে যে আমি নিয়ে এসে সুবিধার এজেন্ডা করে বিরোধীদের প্রচার না দিয়ে খবরে সেই তথাকথিত বক্সনগর এই কাঠারিয়ার উপনির্বাচনে যেভাবে যে বিলীন হচ্ছে, দুর্বল হচ্ছে মুখ্যমন্ত্রী সে দর্শকটা জুন তো সাল ধরে বিদ্যাপতি অপশাসন যেটাকে হচ্ছে তারা শাসনের নামে যে জনবিচ্ছিন্নতা তলদি শুরু হয়েছে। রাজ্যে যেভাবে দুর্ভোগ নিয়ে গেল এই নতুন বছর গ্রামের কাছে সর্বত্র এই রাস্তার উপর করছে কাজে সত্য থাকার জন্য তারা এই সত্যের অভাব কথা বলছে। আর বলেছেন ভোটাধিকার সুরক্ষিত থাকবে। তো ওরা এক দেশে যখন হবে যাবে হয় এখানে সে বলছেন না কেন কি খুন হয়ে গেল ভারতের পার্টি কর্মীরা নমিনেশন দাখিল হলো, নমিনেশন দাখিলের সেই ঘিরে রাখলো। এতে নাগরিকদের সুরক্ষিত রাখা ত্রিপুরার মানুষ তাদের যে সত্যের অলাভ গণতন্ত্র সমাজকে খাটো করা মানুষ অধীনে এই বেরো কথা বলা তাকে গ্রহণ করবে না। সত্য এতে গণশক্তি অতি ভুল ভালো শুধরানোর চেষ্টা হয় মানুষ তাকে তার সঙ্গে গ্রহণ করে বলে পড়ে সরকারের দুর্বলতা বাড়তে থাকতে কেউ রক্ষা করতে হবে না। ত্রিপুরা রাজ্যে আগস্ট মাসে বেড়েছিল, পরে ওয়াটার থেকে রাজ্যের আছে নদীর পাড়ে যে শহর আমাদের গ্রাম আছে ওখানে रिवर प्रोटेक्शन मेंटेनेंस আছে সবই 12 एकरा এরকম 44 এমব্যাক আমরা চিনেছি যেখানে ফ্লাড প্রোটেকশনের কাজ লাগবে। আর আমরা সবই জায়গাতে আমরা আমাদের দৃশ্য করতে চাই আমাদের কাজ হচ্ছে। গত 19 তারিখ মুখ্যমন্ত্রী মহোদয় আমাদেরকে নির্দেশ দিয়েছে একটা বিশেষ তৈরি এখানে চলছে আরো বেশি গতি তাড়াতাড়ি কাজের নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় নির্দেশ 30 তারিখে পরশু দিন আর আমাদের চিফ ওয়াটার রিসোর্স দেববর্মা জি আমাদের সঙ্গে যে बीएसएफ এর শর্মা बिलोनिया और आशे पंडित समिति चेयर और प्रधान उन्होंने से আমরা बिलोनिया में परिस्थिति तैयारी हुई देखे और আমাদের গৌরী নদী এরা এটা কিভাবে সেটা শেষ করা যায় গাড়ি করেছি আছে একটা টাউন বল্লার মুখ দেখো বা যে মরিনে একটা ব্রিজ হয়েছিল একটা নতুন এখানে রয়েছে আমজদ প্রায় 7.4 আমরা এখানে और যে মোহরি যে লেফট ব্যাংক যেটা বিলোনিয়াতে এখানে ব্যাকপয়েন্ট আমরা স্টেনার্জি তাতে আমরা ইরোজন যেহেতু যে নতুন আমরা এখানে সেটা হবে না। বিলোনিয়া আমরা স্থানিকজি আমি গতকাল মাননীয় মহোদয়কে ব্রিফ করে আমাদের রিপোর্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছি। ইউনিয়ন হোম মিনিস্টারকে হয়েছে পরিস্থিতি হয়েছে আমরা কিভাবে তো যে জিট ওখানে ছিল তখন আইসিএস এবং
बाजारेर लोकप्रतिनिधी आमच्या करे आम्ही सबाई আসছি की आगामी रेनी सीजन मध्ये जे এটা মোকাবিলা করার জন্য আমাদের ডিপার্টমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট আমরা প্রস্তুত আছি। আমরা নিশ্চিত আমাদের যে কোনো হ্যাবিট অথবা কোনো প্যাডি এটা ফ্লাড দিয়ে এফেক্ট যা যা এখানে করতে লাগবে আমরা করবো। আমি মানে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেবো কিলোমিটার যে আমরা করছি সারা জন্য ডিপার্টমেন্ট 70 ক্রোর্স এটা। আর এখানে যে টিম ইঞ্জিনিয়ার আছেন সেটা টিম স্ট্রেনথেন করার জন্য আমরা বাকি জেলা থেকে 5 জন ওখানে ডিপুট করি যারা ওখানে 3 মাস কাজ কলোনিতে মরি ম্যানেজমেন্ট স্ট্রেনথেন করার জন্য এখানে কাজ করার জন্য ওরা আমার মনে হয় কাজটা যে সিজনের 1 মাসের মধ্যে আমরা কমপ্লিট করব। আপনি আজকে যে বিলয়ের মধ্যে দেরি হয়েছে সেম গত 1 মাস আগে আমরা দেখালাম। তো কালও আমরা দেখেছি তখন বিধানসভা মধ্যে হয়েছে মাননীয় এখানে লোকেশন দেবীপুর কৈলাসহর এয়ারপোর্ট কৈলাসহর এম্বাঙ্কমেন্ট ব্যাঙ্কমেন্ট আমরা এখানেও আমরা কাজ শুরু করেছি প্রায় 16 কিলোমিটার কৈলাসহর মধ্যে আরো আছে। তো প্রায় 6 মিটার আমরা এখানে 2 মিটার থেকে 5 মিটার 4 থেকে 5 ফিট রেঞ্জ করছি। মার্চ মাসের ফার্স্ট 1 মাস আগে নিয়ে কাজ कैलाश কাজ করার জন্য স্টেট গভর্নমেন্ট তো আমার মনে হয় এবং বেলোনিয়া পরিস্থিতি তৈরি হয়েছে পরিস্থিতিতে যে আমাদের হ্যাবিটেশন লোন আশেপাশের এই পরিস্থিতিতে জেনে অথবা যে ধান ক্ষেত এখানে ক্ষতি সে যে করা উচিত টেকনিক্যাল যে ম্যাথ সাইন্টিফিক ডেটা আমাদের যে ডিস্ট্রিক্ট সবই আর পিপলকে আমরা সঙ্গে নিই তো আর এখানে কমপ্লিট করবো। কৈলাস যে বেলোনিয়া যে পাবলিক আপনারা কোনো ভাবে হওয়ার কোনো কারণ কোনো বিশ্বাস আপনারা নিজেই দেখতে পারেন ডিপার্টমেন্ট কাজ করুন ডিপার্টমেন্টকে আপনি বলেছেন করেন আর এই সময়ের মধ্যে শেষ আমরা সেটা করি কি আপনারা জানেন আগরতলা যে এমব্যাঙ্কমেন্ট গত যে ফ্লাড হয়েছে এটা হয়ে প্রায় 1 কিলোমিটার যে সেটা মেইনটেনেন্স করেছি তো एक दिन जैसा 20 क्रोर्स কাজ চলে সঙ্গে সঙ্গে আদার के आरसीसी ब्रिज এটা মধ্যে এমব্যাঙ্কমেন্ট নাই। এই এমব্যাঙ্কমেন্ট তে হল যে শহরের যে এলাকা মেন যে বাজার এমনকি সেন্টার চলে আসে যে এমব্যাঙ্কমেন্ট 1980s মধ্যে যখন তৈরি হয়েছে গ্যাপ আছে এই গ্যাপ আছে 650 মিটারস সে গ্যাপটাও যে মাননীয় নির্দেশ দিয়েছে এটা আমাদের সার্ভে চলছে আর আমরা টেন্ডার তো আগামী সপ্তাহে হাওড়া ডিপার্টমেন্ট নাই আর্লি থেকে প্রত্যেক আরসিসি এই এমব্যাঙ্কমেন্ট আজ রাজ্য সরকার কোটি টাকা স্যাংশন করেছে। এখানে কিছু সমস্যা অনেক এনক্রোচমেন্ট অনেক জায়গাতে আমাদের থেকে সহায়তা যদি হাওড়া নদীর যে গ্যাপ আছে সেটা যদি আমরা তো এনক্রোচমেন্ট হবে তো আগরতলা কর্পোরেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের টিম এখানে কাজ করছে সেটা কাজও আমরা সময় লাগবে কিন্তু অ্যাট লিস্ট আমরা ওয়াশার আগে করব তারপরে যে কাজ করা আমরা ওয়াশার পরে আমরা চলো তার সাথে যে কাটাখালের যে 5.35 কিলোমিটার এখানে এমব্যাঙ্কমেন্ট আছে চন্দন করছি আমরা শুরু করেছি। তো আপনারা এই যে কৈলাসহর বেলোনিয়া হাওড়া করে কাটাখাল আরো সোনা প্রায় 500 মিটারের যে এমব্যাঙ্কমেন্ট আছে সোনা আমরা কাজ করবো সরকার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পরে এনাদের অ্যাক্টিভিটি বেশি ইম্প্যাক্ট আছে গত অনেক বছর হয়নি ডিপার্টমেন্ট থেকে তো করি কিন্তু আপনি মানে around 3 crore rupees government is spending on the raising of embankments as well on the embankment আমি আমি আশা করতে চাই ডিপার্টমেন্ট ব্লাড সিচুয়েশন শহরে না হয় এই জন্য আমরা যদি আপনাকে একটু সাজেস্ট থাকে আপনি চাই কি আপনি ওখানে ধন্যবাদ। After facing an uncertain situation in August 2004, state government has about 150 crores for the repair maintenance of various in the state, like in Kailash, Mohri River in Belonia, and Ataka River in Kerala. So we are spending crores in Belonia, about 88 crores, and about 21 in Agartala. So these issue of sanction of and we are taking care before the next month or all is repaired.
maintain approval required level. Thank you. কি বর্ষা ছিল তো জন্য আমাদের কিছু এক দুদিন এখানে বন্ধ ছিল। আমরা কাজ করছি আমাদের আগে টেন্ডার আর যে ডিপার্টমেন্ট লিস্ট কাজ করছি আমরা সব নিয়ে আমরা এখানে কাজ করছি। ঠিক আছে করছি পুরো চন্দ্রপুর থেকে আমরা যেটুকু করে যে লিস্ট হয়েছে সব করছি রিপেয়ারিং কাজ চলছে। ড্রেজিং এর একটা বড় জানেন এটা গুমতি নদীতে কাজ হয়েছে ইন্ডিয়ান এটা কাজ ড্রেজিং ইজ জব ইজ দ্য ক্লিনিং অফ দ্য ড্রেন। আমরা আমাদের যে হাওড়া নদীর পরিকল্পনা আছে আমরা মিনিস্ট্রি অফ জল শক্তিকে আমরা ওদের টেকনিক হেল্প লাগবে পানি হেল্পও লাগে যে ক্লিনিং কাজ করেছি আমরা ক্লিনিং এর কাজ ড্রেজ ইনল্যান্ড ওয়াটারওয়েজ এবং মিনিস্ট্রি অফ জল দিয়েছি আমরা আমরা এই কাজ স্মার্ট সিটি যে প্রায় 1 কিলোমিটার হয়েছে আরো ফেজ সেকশন প্রায় 2 কিলোমিটার করা হবে আর বাকি যে পাটা আমরা মিনিস্ট্রি অফ জল করব। So is the beauty Tata Khazano also some people are really portion of the market is also sir that market is enter open so this can be the corruption is they prepare a CD plan so they have a plan also like Aura so see the AMC works but right now our focus for the next 3 months so we'll make sure that all embankments are maintained and where there are no embankments we'll once. Thank you. স্যার একটা বিষয় স্যার গত বর্ষার সময়